আমরা শুধু কথায় না, কাজে বিশ্বাসী। আমরা যা বলি তা করি। আমরা যে বলেছি আমরা নির্বাচিত হলে জনগণের দুঃখ দুর্দশা, এই জনগণের কল্যাণে আমরা এলাকার মানুষের উন্নয়ন করব, আমরা মানুষের যানবাহনের নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা, তাদের আনুষঙ্গিক যে বিষয়গুলি আমরা নির্বাচনে ওয়াদা করেছি সবগুলি বাস্তবায়ন করব। পর্যায়ক্রমে বাংলাদেশের ইতিহাসে না, পৃথিবীর ইতিহাসে কোন সরকার 3 মাসের মধ্যে আমরা যে দাবি জবাবগুলা জনগণের আমরা নির্বাচনী ওয়াদা যে পূরণ করেছি, বিশেষ করে যে আমাদের যে ফ্যামিলি কার্ড আমরা মানে দেওয়া শুরু করেছি। আপনারা জানেন যে বাংলাদেশে আগামী জুনের পরে আমরা সারা বাংলাদেশে আর শুরু হবে। অলরেডি আমাদের 4 কোটি পরিবারকে, দুস্থ পরিবারকে এই ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। অলরেডি আমাদের প্রায় 47,000 পরিবারকে আমরা অলরেডি দিয়েছি এবং পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে। এটা আমাদের মানুষ মনে করেছিল যে আমরা হয়তো জনগণের কাছে হয়তো ধোঁকা দিচ্ছি, প্রতারণা করছি, কিন্তু বাস্তবায়ন হচ্ছে। এবং কৃষক কার্ড, আমাদের কৃষকদের জন্য আমরা যে কৃষি কার্ড যেটা দিচ্ছি আমরা, সেটাও বাস্তবায়ন হয়েছে, টাঙ্গাইলে উদ্বোধন হয়েছে, আপনারা দেখেছেন। তো আমি মনে করি যে এই কৃষক কার্ড, হেলথ কার্ড এবং ফ্যামিলি কার্ড এইগুলা পর্যায়ক্রমে সবগুলা বাস্তবায়ন করা হবে। এবং আমাদের মসজিদ, মাদ্রাসা, থানার মুয়াজ্জিন, ইমাম, খতিবদের আমাদের বেতন ভাতা এবং সম্মানী আমরা দেওয়া শুরু করেছি, এটা আমরা দেখেছেন। এবং 10,000 টাকা কৃষি ঋণ সুদ সহ আমরা মকুব করেছি ইতিমধ্যে, আপনারা দেখেছেন। এবং খাল কাটা কর্মসূচি শুরু হয়েছে। এবং আমাদের এই দুস্থ অসহায় আমাদের নির্ময়ের মানুষ যারা, আপনারা যারা নির্ময়ের মানুষ, আপনারা যারা আছেন, আপনারা কষ্ট করছেন, আপনাদের কথা বিবেচনা করে যে আপনাদের জন্য নগদ অর্থ এবং আমাদের বিনামূল্যে চাল এবং আমাদের স্বল্পমূল্যে চাল এবং আমাদের খাদ্যদ্রব্য এগুলো আমরা বিতরণ করছি পর্যায়ক্রমে। আজকেও বিকেলবেলা আমরা এই সদর উপজেলার পক্ষ থেকে আমরা 10 লাখ টাকা আমরা নগদ আমরা তালিকা করেছি। তালিকা করে আমরা প্রতিটি ইউনিয়ন ওয়ার্ড থেকে আমরা একটা লিস্ট করে আমরা নিরপেক্ষভাবে সেখানে সেই যারা পাওয়ার যোগ্যতা রাখেন তাদেরকে আমরা একটি অর্থ আমরা বরাদ্দ দিচ্ছি। আগামী আজকে বিকেল 3টায় সেটা আমাদের উপজেলার থেকে উপজেলার কার্যালয় থেকে হল রুম থেকে সেটা আমরা বিতরণ করবো, সেখানে আমি উপস্থিত থাকবো। এখন আপনাদের পর্যায়ক্রমে আপনাদের জন্য সরকারি যে বরাদ্দ থাকবে, আপনাদের অনুকূলে যেসব বরাদ্দ থাকবে সেই বরাদ্দগুলো আপনারা সবাই নিয়মিতভাবে পাবেন। আপনার হতাশার কারণ নেই। যারা হতদরিদ্র, যারা ল্যান্ডলেস, ভূমিহীন, তারা যাদের বাড়িঘর নাই, তারাও আপনার বাড়িঘর পাবেন। তাদেরকে পর্যায়ক্রমে আপনাদেরকে তালিকা করে আপনাদেরকে সেইভাবে পুনর্বাসন করার ব্যবস্থা করা হবে। এবং এই দেশের দুস্থ, অসহায়, গরিব এবং আমাদের হতদরিদ্র এবং যারা আছে দিন মজুর, যারা কষ্টে আছেন, তাদের মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য আমরা যা যা করা দরকার সমস্ত পদক্ষেপগুলি আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাপক উদ্যোগ নিয়েছেন। এবং আমরা দেখেছেন সব জায়গায় তিনি বলছেন যে জনগণের কল্যাণে, জনগণের মঙ্গলে, জনগণের ভাগ্য উন্নয়নের জন্য আমরা ব্যাপক কাজ করে যাচ্ছি। আমরা মাত্র 3 মাস হয়েছে, পর্যায়ক্রমে আমাদের মানুষের মধ্যে মানে মানুষের যে দাবি দেওয়াগুলি রয়েছে, সমস্ত দাবি, স্কুল, কলেজ, রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, গ্যাস, বিদ্যুৎ থেকে শুরু করে মানুষের যানবাহনের নিরাপত্তা এবং আমাদের মাদক নিয়ন্ত্রণ করা এবং চাঁদাবাজ নিয়ন্ত্রণ করা এবং সন্ত্রাস এবং কিশোর গ্যাং, সমস্ত আমাদের দুর্নীতি দমন করার জন্য যা যা করা দরকার আমাদের সমস্ত কিছু অঙ্গীকার আমরা করেছি। অল্প জিরো টলারেন্স, আমরা শুধু কথায় না, কাজে বিশ্বাসী। আমরা যা বলি তা করি। ইনশাল্লাহ আমরা সমাজে শান্তি, মানুষের যানবাহনের নিরাপত্তা, শান্তি বজায় রাখার জন্য এবং মানুষের কল্যাণে যা যা করা দরকার সমস্ত পর্বে আমাদের দলের নেতা কর্মীরা আছেন। আমাদের এই পলিসিগুলি আমরা যে সরকারের যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগ বাস্তবায়ন করার জন্য আমরা ব্যাপকভাবে আমরা কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা আরো দ্রুত সময়ের মধ্যে আপনাদের সেই দাবিগুলো বাস্তবায়ন করবো। এই কথা